একটা ফোন করে দেখি। একজন ভদ্রমহিলা, উনি যখন খুশি বাড়ি বাইরে চলে যান, যখন খুশি বাড়িতে ফেরেন। কি জন্য যাচ্ছেন, কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, উনি কাউকে বলার প্রয়োজন বোধ করেন না, কিছুই মনে করেন না। তুমি ভদ্রমহিলা ভদ্রমহিলা কাকে করছো? হ্যাঁ, এই যে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। কোথায় ছিলে এতক্ষণ? আমি যেখানেই থাকি, তাতে তোমার কি? তুমি আর আমি এক ঘরে থাকি তাই? এক ঘর? এক ঘরে থাকি বলেই কৈফিয়ত চাওয়া যায় বুঝি? হ্যাঁ, চাওয়া যায়। না যায় না? হ্যাঁ হ্যাঁ যায়, মিসেস পূজারিনী মুখার্জি। তাহলে মানলে বলো, আমি মিসেস পূজারিনী মুখার্জি? মানে? না, একটু আগে সিঁড়িতে দাঁড়িয়ে বলছিলে না এটা চাপানো বিয়ে। হ্যাঁ তাই তো, জোর করে চাপানো বিয়েই তো। নাহলে তুমি বাড়ি থেকে বেরোনোর আগে আমাকে বলে বেরো। তাছাড়া আমি তো বাড়িতে আছি, এত রাত হয়ে গেছে। কোথায় যাচ্ছ আমাকে বলতে পারতে, দরকার হলে আমি তোমায় দিয়ে আসতাম, নিয়েও আসতাম। আর আমি যখন তোমায় জিজ্ঞাসা করলাম তুমি কাল সারা দিন সারা রাত বাড়ির বাইরে কোথায় ছিলে, তুমি তার কি উত্তর দিলে? আমার কি কোনো অধিকার নেই তুমি কাল সারা রাত কোথায় ছিলে সেটা জানার? আমি তো তোমার বিবাহিতা স্ত্রী। একটা জোর করে চাপিয়ে দেওয়া বিয়ে? আরে বাবা, তুমি থাকো না তোমার মতো, যেভাবে ইচ্ছে যেভাবে। আমি তো তোমায় বাধা দিতে আসছি না। এই শোনো, তুমি নিজেকে না আমার সাথে তুলনা করো না। তোমার সাথে আমার কোনো তুলনা হয়ও না, কারণ তুমি পুরুষ আর আমি নারী। তুমি সারা দিন সারা রাত বাড়ির বাইরে কাউকে কিচ্ছু না জানিয়ে কাটাতে পারো, কিন্তু আমি পারি না। কিন্তু নারী পুরুষের ভেদাভেদে আমি বিশ্বাসী নই, আর সেটা তুমি খুব ভালো করে জানো পূজা। বেশ তো, তাহলে আমি কাউকে না জানিয়ে বাড়ির বাইরে কোথায় ছিলাম এতক্ষণ সেটা জিজ্ঞাসা করছো কেন? কারণ আমি তোমার বলো। আমি অপেক্ষা করছি তো, বলো। আমি তোমার বললে না আমি তোমার কে? সেন্টেন্সটা কমপ্লিট করো মিস্টার মাথা গরম। বক 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 করেই যাচ্ছে তখন থেকে, বক 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 বক, অদ্ভুত। আশ্চর্য, ভদ্রমহিলাকে চোখেও দেখতে পান না। না, পাই না। তুমি চোখের সামনে থাকলে আমি আর কিচ্ছু দেখতে পাই না। শুনতে পেয়েছো? আশ্চর্য।
ওফ বাবা, এবছর সন্ধি পুজো কি সকাল সকাল পড়েছে না? আর এই সব পেয়েছি ক্লাবের প্রথম পুজো। ও সুপারহিট। সুপারহিট নাকি? সুপারহিট না চাই। এই বর্দা, এত বেইমান কেন রে তুই? কেন এত বেইমান তুই? এই ভাই, তুমি তোমার বর্দার সাথে এভাবে কথা বলছো কেন? আমার না মন রেখে কথা বলার কোনো প্রয়োজন নেই বড় বৌদি। বর্দা সব পেয়েছি ক্লাবের পুজোতে গিয়ে অঞ্জলি দিল, প্রসাদ খেলো, আবার ভোগও খাবে। আর শুধু আজকে নয়, রোজ খাবে। এদিকে 1 টাকাও চাঁদা দেয়নি। প্রশংসা করার কোনো মুখ নেই, খালি সমালোচনা করে যাচ্ছে। যত সব। তাই না তাই? এই তাই না তাই মানে? তুই আবার ওকে ধুলো দিচ্ছিস কিসের জন্য রে? বাচাল মেয়েটার সঙ্গে মিশে মিশে তুইও বাচাল হয়ে গেলি নাকি? शैतान का नाम लिया, शैतान हाजिर। কে যে আসল শয়তান সেটা সময় বলে দেবে। অসভ্য বেহারা বাচাল মেয়ে। একদম ঠিক কথা বলেছো মা। আজকে অষ্টমীর দিনে আপনারা সবাই মিলে আমাকে যতই গালমন্দ করুন না কেন, আমি কিন্তু দমে যাওয়ার পাত্রী নই। মা দুর্গা সব দেখছেন। মানে ধমকি দিচ্ছ? তুমি কি মা দুর্গার প্রিয় সন্তান নাকি যে উনি ওপর থেকে নেমে এসে আমাকে শাস্তি দেবেন? আমার গায়ে হাত তোলার জন্য শাস্তি দিলেও দিতে পারেন। সে কি পূর্ণিমা, তুমি পূজার গায়ে আবার কবে হাত দিলে? হ্যাঁ, তুই ছাড়ো তো, আমার এখন সব কথা বলার সময় নেই। আমার দেরি হয়ে যাচ্ছে, এরপর আরো লেট করলে পর আমি ট্রেন মিস করব। ট্রেন? মা আবার কোথায় যাচ্ছেন? ট্রেন মিস করবে কেন তুমি? তোমার বড় ছেলে আছে না? হ্যাঁ, তুমি তোমার এই বড় ছেলের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারো মা। চোখ বুঝে ভরসা করার দিন তো শেষ। কেন মা? নিজেই মনে করো না কেন? তুই এইভাবে নিজের ছোট ভাইকে ভাসালি? এতটা নিচে নামতে পারলি কি করে? কি করে? আপনার ঘটানো সব কুকীর্তি সবাই দেখে ফেলেছে। মানে রিসেন্ট কোন অ্যাপ ডেভেলপ করেছেন? এই অনলাইন পুজোর একটা অ্যাপটা সুপারহিট। প্রথম দিনেই না লাখ লাখ টাকা রোজগার করেছি। আপনার লাইভ টেলিকাস্ট আমরা ক্লাব ঘরে বসে সবাই দেখেছি। কারণটা তো আমরা বলেছিলাম আপনাকে মা। যে কারণেই হোক না কেন, তুমি আর সোমনাথ আমার বিশ্বাস ভঙ্গ করেছো। মাম প্লিজ আরেকটা সুযোগ দাও, প্লিজ প্লিজ মা, প্লিজ। হ্যাঁ মা, আপনার কাছে অনুরোধ করছি, আরেকটা সুযোগ দিন না মা, প্লিজ 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 প্লিজ। আমাদের বৌদি কিন্তু দারুণ অ্যাক্ট্রেস। একদম অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস। আচ্ছা বেশ, দিলাম, শেষ সুযোগ দিলাম, তবে একটা পরীক্ষায় উতরতে হবে। এ বাবা, তুমি আমার ওদের কি পরীক্ষায় ফেলবে? হ্যাঁ, ওরা তো ডাহা ফেল করবে। ফেল করলে চরম শাস্তি পাবে। এই যে বাচাল মেয়ে, এসো এদিকে। যে চাবিটা আমি তোমাকে কোনোদিন দেব না, সেটা আমি প্রিয়াঙ্কাকে দেব।